মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে দুর্দান্ত সুস্বাদু এই রসবড়া বিউলির ডাল দিয়ে তৈরি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই রসবড়ার রেসিপি। নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। আমি বিউলির ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি, পরিষ্কার ডাল। আর যদি হাতে কম সময় থাকে তাহলে আপনারা 2-3 ঘন্টা গরম জলে ভিজিয়েই আপনারা পেস্ট করে নিতে পারেন। আমি একটি মিক্সার জার নিয়েছি, এর মধ্যে ডালগুলো খুব মিহি পেস্ট করে নেব, একেবারে ফাইন পেস্ট যাকে বলা হয়। বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। একটি লাইক ভীষণ দরকার নতুন অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। আমি অল্প অল্প করে ডাল নিয়ে অল্প সামান্য জল দিয়ে একেবারে মিহি পেস্ট করে নিচ্ছি। তবে অতিরিক্ত জল দেবেন না, তাহলে কিন্তু গরম তেলের মধ্যে দিলে ফাটতে শুরু করবে, একেবারে গরম তেল ছিটকে আসবে। খুব একেবারে পাতলা নয়, একেবারে সুন্দর, যেমন বড়ি দেওয়া হয় আমাদের, ঠিক সেই রকমভাবে ডালটাকে পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেছে, দেখুন আমি নামিয়েও নিয়েছি, মিক্সির থেকে ঢেলে নিয়েছি। সামান্য একটু নুন দিলাম, তা না হলে আলুনি লাগবে। আপনারা ইচ্ছে করলে নুন স্কিপ করতে পারেন। খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ডাল। যেই রকমভাবে আমরা বড়ির জন্য ডাল ফেটাই, ঠিক সেই রকমভাবে ফেটিয়ে একেবারে সাদা করে নিতে হবে ডালটাকে। এতটাই ফেটাতে হবে যে বড়া যেন তেলের মধ্যে দিলেই একেবারে ফুলে ওঠে। আমি ফেটিয়ে নিচ্ছি, দেখুন অন্তত 5-6 মিনিট মতো তো আমি ডালটাকে ফেটাবো। 5-6 মিনিট এই পেস্ট ডাল বাটা ফেটিয়ে নিলে আপনারা একটা বাটিতে জল নিয়ে দেখবেন একটুখানি ডালের পেস্ট দিয়ে যে সে পেস্টটা ওপরে ভাসছে কিনা। যদি ভেসে যায় তাহলে ভাববেন ফেটানো পারফেক্টভাবে হয়ে গেছে। আমি বাটিতে জল নিয়েছি, দেখুন একটা বাটিতে একটুখানি ডাল দিলাম, দেখুন একেবারে ভেসে উঠেছে। তার মানে আমার ফেটানোটা পারফেক্টভাবে হয়ে গেছে। এবার তুলে নিলাম, আরেকবার দিয়ে দেখালাম, দেখুন একদম কিন্তু পারফেক্টলি ফেটানো হয়ে গেছে ডাল। অন্যদিকে চলুন রস তৈরি করি। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি চিনি, সাথে 2টো এলাচ, আর আছে জল দেব 2 বাটি। 1 বাটি জলের চিনির সঙ্গে 2 বাটি জল দিয়ে একটা রস তৈরি করে নেব। আমি কিন্তু এর মধ্যে পাতলা রসের গুঁড়ো দেব, কারণ শীতকাল গুড়ের রস ছাড়া এই বড়া একেবারেই ভালো লাগবে না। ভালো লাগবে কিন্তু শীতকাল যেহেতু, তাই রস গুড় দিলে খুব ভালো লাগে। একটুখানি লেবুর রস দিলাম, যাতে চিনির থেকে যে একটা কাঁচ বেরোয় না, সেই কাঁচটা পরিষ্কার করে নেওয়ার জন্য লেবুর রস দিলে কি হয়, রসটা খুব পরিষ্কার হয়ে যায়। চিনির যে রস তৈরি করব সেটা ভীষণ পরিষ্কার হয়ে যায়। আমি গুড় ঢেলে দিলাম 1 বাটি মতো। রস খুব ভালো করে ফুটিয়ে নেব, কিন্তু একেবারে যে 2 তার 3 তার বা 1 তার এসবের কোনো দরকার নেই। শুধু রস ভালো করে ফুটিয়ে পাতলা রসের মধ্যেই কিন্তু এই বড়াগুলো আমি দেব। এই যে সাদা সাদা ফেনা রয়েছে, এগুলো কিন্তু আমি পরিষ্কার করে দেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবার কাছে এই রেসিপি পৌঁছে যায়। রসবড়া কিন্তু অনেক আগের পুরনো দিনের একটি ডেজার্টের রেসিপি। এই সময় তৈরি করা হয়, শীতের সময়। তাই বাঙালির একটি ট্র্যাডিশনাল এই খাবারটি, ট্র্যাডিশনাল খাবার। রস কিন্তু প্রায়
রেডি হয়ে গেছে। আমি রসটা ঢেকে রাখবো যাতে ঠান্ডা হয়ে না যায়। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে অল্প অল্প করে দেখে নিলাম আমি তেলটা গরম হয়েছে কিনা। এবার ছোট ছোট করে বড়া দেব। যেহেতু ফোটানো হয়েছে অনেকখানি, সেই কারণে বড়াগুলো কিন্তু একেবারে ফুলে ফুলে ঢোল হয়ে যাবে এক একটা। ছোট্ট ছোট্ট করে দেব, দেখবেন কতটা বড় বড় হয়ে গেছে। আপনারা ইচ্ছে করলে তেলে ডুবিয়ে চামচটাকে তেলের মধ্যে ডুবিয়ে সেভাবেও দিতে পারেন, তবে আমার মনে হয় হাত দিয়ে দিলেই সুবিধা, চামচ দিয়ে দিলে অসুবিধা লাগে। চামচ যদি আটকে থাকে তাহলে দেয়া যায় না, এই কারণে হাত দিয়ে যদি আমি ছোট ছোট করে দিই তাহলে বেশি সুবিধা হয়। দেখুন ফুলে ফুলে ঢোল হয়ে গেছে কিন্তু বড়াগুলো কতটা করে ফুলেছে দেখুন। আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। বড়াগুলো কিন্তু তেলের ওপর ভেসে উঠেছে, তার মানে কতটা ফুলে উঠেছে দেখুন। একটু একটু করে বড়া দিয়েছি আর ফুলে ফুলে এক একটা ঢোল। উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। যখন খাস্তা হয়ে যাবে তখন আমি বড়াগুলো তুলে নেব। দেখুন এই রকম যখন হয়ে আসবে কালারটা, বিউলির ডালের বড়া কালারটা যখন ঠিক এই রকম হয়ে আসবে তখন আমি তুলে নেব। এই তুলে নিচ্ছি বড়াগুলো। একই রকমভাবে কিন্তু সবগুলো বড়া তুলেও নেব, আবার বাকি যতটা ডাল রয়েছে সেগুলো দিয়ে ভেজেও নেব। বড়াগুলো আমি তুলে নিলাম। দেখুন এই রকম লাল লাল করে ভেজে নেবেন। আবারও একবার সেকেন্ড রাউন্ড সেটা ভেজে নিচ্ছি, ছোট্ট ছোট্ট করে দিয়ে দিচ্ছি। এত টেস্টি হয় এই রসবড়া, সত্যি অসাধারণ। একেবারে গোলাপ জামুনের থেকেও ভালো লাগে খেতে। ডাল দিয়েও যে এত সুন্দর বড়া তৈরি হয় সত্যি ভাবা যায় না। অনেকে এটাকে পিঠে বলেন। সবগুলো বড়া কিন্তু আমার রেডি হয়ে গেছে। চিনির রসটা কিন্তু চিনি গুড়ের রস কিন্তু এখনও গরম রয়েছে। এবার আমি রসের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো বড়াই দিয়ে দেব। সবগুলো বড়া দিয়ে আমি কিন্তু একটু ঢেকে রাখবো 15 মিনিট মতন। বড়াগুলো যেহেতু খুব ফ্লাফি হয়েছে তাই 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু এর মধ্যে রস ঢুকে যাবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখুন নেড়ে চেড়ে উল্টে পাল্টে রস যাতে সবগুলোর গায়ে লাগে। ভীষণ স্পঞ্জি বড়াগুলো, সেই কারণে আমি এই রসের মধ্যে সবগুলোই দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15-20 মিনিটের মতন আমি রেখে দেব। ততক্ষণে বড়া কিন্তু রেডি হয়ে যাবে, রস ঢুকে যাবে এর মধ্যে। বড়া কিন্তু রেডি। দেখুন আমি একটি প্লেট নিয়েছি, এর মধ্যে আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর কালার এসে গেছে দেখেছেন বড়ার মধ্যে। যেহেতু গুড়ের রসের মধ্যে চুবানো ছিল, চিনি গুড় মেশানো, একেবারে রসে টইটুম্বুর এই বড়াগুলো খেতে এত সুস্বাদু ভাবা যায় না। আপনারা বাড়িতে একবার এইভাবে এই রস বড়া তৈরি করে দেখবেন। আমি প্লেটেই সাজিয়ে দিলাম, ওপর দিয়ে রস দিয়ে দিচ্ছি একটু একটু করে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, যেমন দেখতে তেমন কিন্তু খেতে। রসে একেবারে ভরে গেছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, একটা খেলে থামা যাবে না, বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই সুস্বাদু হয় এই রসবড়া।
দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার এইভাবে তৈরি করে নেবেন, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে, ছোট বড় প্রত্যেকের। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, নিত্য নতুন রেসিপি আপনি পেতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে রসবড়া। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন।